সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে বেশ কিছু হাসপাতালের কার্যক্রম। পরিবেশের ছাড়পত্র ছাড়া যেখানে হাসপাতাল নির্মাণে প্রশ্ন ওঠে না, সেখানে বছরের পর বছর খোদ রাজধানীতে চলছে হাসপাতালগুলো। স্বাস্থ্য অধিদপ্তরের নাকের ডগায় নিয়মের তোয়াক্কা না করে হাসপাতাল পরিচালনা হলেও নেই কার্যকর ব্যবস্থা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিয়ে রাজধানীতেই চলছে অনিয়মের প্রতিযোগিতা। অভিজাত এলাকায় স্বাস্থ্যসেবার পসরা বসালেও নেই চিকিৎসার ন্যূনতম ব্যবস্থা। যতটুকু আছে তা অন্যের স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর ধানমন্ডিতে 2005 সালে গড়ে ওঠে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকে কিছুদিন স্বাভাবিক গতিতে চললেও এখন তা বিলুপ্তির পথে। চরম অব্যবস্থাপনা আর পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হওয়ায় ধুঁকছে হাসপাতালটি। 375 সিট বিশিষ্ট হাসপাতালটি ঘুরে দেখা যায় অধিকাংশ বেড ফাঁকা। ম্যাক্সিমাম সময় 2-3টা পেশেন্ট বা মেডিসিনে 5-6টা এরকম। এখন বর্তমানে আছে গাইনিতে আছে 1টা, মেডিসিনে আছে 2টা, আর আমাদের এখানে 6টা। ফেব্রুয়ারি মাসে কোনো শেষ হলে মার্চে আপনার জানুয়ারির বেতন দিয়ে দেয়। পরিবেশের ছাড়পত্র না থাকলেও কোনো ধরনের বাধা ছাড়াই চলছে হাসপাতালটি। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করলেন। মন্ত্রণালয় থেকে ভর্তি স্থগিত বিদায় অন্য কোনো জায়গায় জব দেয় আটকে দেয়। আর এটা হলো 73 লক্ষ না কত লক্ষ টাকা এটা ইএফটিটা করার জন্য লাগবে। তো এই যে চালাই আমি শুধু বেতন পায় না। কোনো প্রফেসর 18 লাখ 20 লাখ না, বা 18 লাখ 15 লাখ 14 লাখ, তারপর গত এই বেতনই পায় না, বেতনই দেয় না। একই চিত্র সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালেও। একটি হাসপাতাল পরিচালনার জন্য যে কয়েকটি বেডের প্রয়োজন তাও নেই সেখানে। নিয়ম মাফিক নেই হাসপাতালের জায়গা। কিভাবে সরকারের নিয়ম উপেক্ষা করে চলছে হাসপাতালটি তা নিয়ে কথা বলেনি কর্তৃপক্ষের কেউ। পরিবেশের ছাড়পত্র ও বেসরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনার কারণ জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক পক্ষ নেন হাসপাতালের। নিজেদের উদাসীনতার দায় চাপিয়ে দেন পরিবেশ অধিদপ্তরের নীতিমালার ওপর। সার্বিক বিবেচনা করে সংশোধনের সুযোগ দিয়ে এগুলো চালু রাখা যায় কি না। তো এই জন্য যেহেতু পরিবেশ শর্তাবলী একটু কঠিন, আমরা তাদেরকে রিমাইন্ডার দিয়েছি যেগুলো আপনারা সংশোধন করে সময় নিয়ে চালু করা যায় কি না। একদম ধান বন্ধ করা কিন্তু সোজা। আবাসিক ভবনে পাঠদান, নিজস্ব ক্যাম্পাস না থাকা এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন ছাড়াই শিক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে বেশ কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।